পেপের মাথায় সেই সাদা ব্যান্ডেজের কথা মনে আছে? যে ব্যান্ডেজ নিয়েও পেপে খেলেছিল রিয়াল মাদ্রিদের হয়ে। তার সাথে ছিল তার সেই সময়ের আরেক সতীর্থ সার্জিও রামোস। সেদিন যে পেপেকে আঘাত করেছিল তার সাথে কি পরিণতি হয়েছিল, পেপেকে আঘাত করার কারণে রামোস তাকে কি শাস্তি দিয়েছিল জানেন? তাহলে চলুন শুনে আসি সেই ফাউল করা খেলোয়াড় অ্যারিটাজ অ্যাডোর্সের কি ঘটেছিল সেদিন। রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলায় পেপের মাথায় আঘাত করেছিলেন অ্যারিটাজ, যার কারণে মাথায় ব্যান্ডেজ পর্যন্ত পড়তে হয়েছিল পেপেকে। এই ঘটনার পরপরই সার্জিও রামোস অ্যারিটাজের কাছে এসে বলেন, তুই কি স্ট্রেচার দিয়ে মাঠ ছেড়ে যেতে চাস নাকি অ্যাম্বুলেন্স দিয়ে? তোর হাতে দুইটা অপশন আছে, যে কোনো একটা বেছে নে দ্রুত। রামোস এবং পেপে ছিলেন সেই সময়ের ডিফেন্সের দুই ত্রাস। তাদের সামনে দাঁড়াতে ভয় পেত বিশ্বের নামিদামি সকল স্ট্রাইকারও। রিয়াল মাদ্রিদের জয়ের জন্য প্রয়োজন এমন কোনো কিছুই তারা করতে দ্বিতীয়বার ভাবে না। তাই পেপের শরীরে এমন আঘাত কোনোভাবে মেনে নিতে পারেনি রামোস, আর তাই তো সে এসে এমন প্রশ্ন করে বসে। প্রশ্ন শুনে ভড়কে যান অ্যাডোর্স, কারণ রামোস কি জিনিস তা সকলেই জানে। ভয়ে ভয়ে অ্যাডোর্স রামোসকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে এমন কথা কেন বলছো, আমি কি করেছি? সার্জিও রামোস তাকে মাথা দুলিয়ে কাঁধে নাচিয়ে জবাব দিয়ে বলেন, কারণ পেপে বলেছে আমার তোমাকে জিজ্ঞাসা করা উচিত, তাই আমি জিজ্ঞেস করেছি। এতটুকু শুনে তিনি যা বুঝার তা বুঝে নেন। তিনি বুঝতে পারেন মৌমাছির বাসায় আঘাত করে ফেলেছেন তিনি। প্রত্যেকটি ক্রিয়ার একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। এখন এর কজ অ্যান্ড এফেক্ট তাকে সহ্য করতে হবে। তাই তিনি দৌড়ে তার কোচের কাছে চলে যান এবং পুরো ঘটনা বলেন। অ্যাডোর্স বলেন, আমি ভয় পেয়েছিলাম এবং আমি কোচের কাছে গিয়েছিলাম এবং তাকে আমাকে সাব অফ করতে বলেছিলাম, কিন্তু কোচ বললেন আমার হাতে আর কোনো অপশন নেই। বেচারা কি আর করবেন, এখন তো খেলা ছেড়ে তিনি আর পালাতে পারবেন না। তাই অগত্যা কোনো উপায় না দেখে তিনি সার্জিও রামোসের কাছে যান। সার্জিও রামোসের কাছে গিয়ে তিনি কি বলেছিলেন জানেন? চলুন শুনি তার নিজের মুখেই। অ্যাডোর্স বলেন, তারপর আমি সার্জিও রামোসের কাছে গেলাম এবং আমি বললাম আমি লিফট দিয়ে পিচ ছেড়ে যেতে চাই, অ্যাম্বুলেন্স দিয়ে যেতে চাই না। কিন্তু সার্জিও রামোসকে দেখে মনে হলো না তার মন খুব একটা গলেছে। কোনো কথা না বলে সার্জিও রামোস আমার দিকে তাকিয়ে হেসে পেপের কাছে ছুটে গেল এবং আমি যা বলেছি তা পেপেকে জানালো। তারপর তারা দুইজন আমার দিকে তাকালো। ভয়ে আমার কলিজা ঠান্ডা হয়ে আসছিল। এর কয়েক মিনিট পরের ঘটনা যা ঘটেছে আসলে স্মরণ করে রাখার মতো। অ্যাডোর্স বলেন, আমার সতীর্থরা আমার কাছে বল দিয়েছিল এবং আমি পেপে ও সার্জিও রামোসকে আমার কাছে আসতে দেখেছি। বিশ্বাস করেন আমার আর কিছু মনে নেই। আমার কেবল মনে আছে আমি যখন পড়ে যাই এবং যখন আমি জেগে উঠি তখন আমি হাসপাতালে ছিলাম। ফুটবল খেলোয়াড় হিসেবে এটাই ছিল আমার শেষ খেলা। এই হলো পেপে রামোস জুটি। এদের সাথে যারাই বাড়াবাড়ি করেছে তারাই ভুগেছে কঠিনভাবে। পেপের মাথায় সেই সাদা ব্যান্ডেজের কথা মনে আছে? যে ব্যান্ডেজ নিয়েও পেপে খেলেছিল রিয়াল মাদ্রিদের হয়ে। তার সাথে ছিল তার সেই সময়ের আরেক সতীর্থ সার্জিও রামোস। সেদিন যে পেপেকে আঘাত করেছিল তার সাথে কি পরিণতি হয়েছিল, পেপেকে আঘাত করার কারণে রামোস তাকে কি শাস্তি দিয়েছিল জানেন? তাহলে চলুন শুনে আসি সেই ফাউল করা খেলোয়াড় অ্যারিটাজ অ্যাডোর্সের কি ঘটেছিল সেদিন। রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলায় পেপের মাথায় আঘাত করেছিলেন অ্যারিটাজ,